হাসিনা ইস্যুতে এবার ভুল বদল করলো ভারতের দায়িত্বশীল ব্যক্তিরাই বলছেন বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। হাসিনা ছাড়া আওয়ামী লীগের হাল ধরার মতো তার পরিবারের তেমন কোনো যোগ্য নেতা তৈরি হয়নি। হেভিওয়েট নেতাদেরও এই দলে সভাপতি হওয়ার মতো গ্রহণযোগ্যতা নেই। তাহলে কি শেষ হতে যাচ্ছে অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দলের ঐতিহ্য? এই গণহত্যার জন্য তো অবশ্যই শেখ হাসিনার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র রাজনীতিতে ফিরার আর কোনো সম্প্রতি হাসিনা সরকারকে যে চেনে নাই সে এখনো মায়ের পেটের মধ্যে রয়েছে। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। আজকের এই ভিডিওগুলো খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে, এমন কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওগুলো যারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক, অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে। উনি হয়তো জানতেছে না, তবে উনি কিন্তু বলেছে উনি মিডিয়াতে কম আসবে। মিডিয়াতে কম আসা মানে উনি যে কোনো কথা বলবে না, এটা আসলে হতে পারে না। প্রিয় দর্শক, এই বর্তমান অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, উনি কিন্তু একবারেই সহ্য করতে পারতেন না। আর এখন প্রতিটা কাজে উনাকে বিরোধ সৃষ্টি করতেছে, এটাও করতেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে দেখতেছেন যে একটার পর একটা ঝামেলা লাগাই রাখছে। আচ্ছা, আপনারা একটু ভাবেন তো, ধরেন আপনার ফ্যামিলিতে 5 জন লোক আছে এবং আপনার ফ্যামিলিতে 5 জন লোকের ভিতরে ফ্যামিলি মেম্বার হচ্ছে আপনার 2টি ভাই, একটি বোন এবং একটি বাবা মা। তা আপনারা ভাবেন যে একটি ভাই আর একটি ভাইয়ের উপরে যদি কখনো গটিবাজি করে এবং চাইলবাজি করে এবং মানে ক্রিমিনালি করে, তখন কি সেই ভাই ভাই এবং বোনের মধ্যে, মা বাবার মধ্যে ঝগড়া গিবত সৃষ্টি হয় কিনা? তো একের দিকভাবে একের পর এক এই ধরনের কার্যক্রম চালাচ্ছে কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আপনারা বিভিন্ন গণমাধ্যমে হয়তো দেখতেছেন যে শেখ হাসিনা কিন্তু একের পর এক কল রেকর্ড ভাইরাল করতেছে। আর এই কল রেকর্ডগুলো ভাইরাল করার মূল কারণই হচ্ছে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করা এবং মানুষের মধ্যে একটি বিভ্রান্তিকর সৃষ্টি করে দেওয়া। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাধারণ মানুষের ভিতরে এমন একটি মন্তব্য তৈরি করতেছে যে সাধারণ মানুষ তার থেকে যেন মানুষ মুখ সরিয়ে নেয়। কিন্তু অন্তর্বর্তীকালে সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কিন্তু আসলে কাঁচা লোক না, উনি খুব পাকা খেলোয়াড়। তো ওনার খুব চাঞ্চল্যকর তথ্য এবং সাবেক প্রধানমন্ত্রীর একটি ভিডিও ক্লিপ আমরা দেখি, তারপরে কিছু কথা আমাদের সাথে বলবো। অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। নারায়ণগঞ্জ থেকে আসছি। না না ভাই, না না না, জি না জি না জি না জি না জি না, আসছে বলছি যে লোনের জন্য, মানে 1 লাখ টাকা লোনে বলছে। মানে গিয়াসউদ্দিন মানে আমাদের ওখানকার নারায়ণগঞ্জের। কি করে ওখানকার, কি উনি কি করে, ওনার পেশা কি? না তা তো বলতে পারি না, আওয়ামী লীগের নেতা নাকি। বলতে পারেন না কেন? আপনি পরিচয় দিচ্ছেন তার পেশা, আপনি বলতে পারবেন না?
তুমি ভাই আসো না নাম্বারটা দিয়ে জানি না যে পরিস্থিতি একদম পুরো এটা নিচে হচ্ছে কি অর্থ লুণ্ঠিত কয় তারিখে আমরা ঝিনাইদহ জেলা থেকে আসছি। আমাদের থানা কালীগঞ্জ 1 নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন। আমি নান্নু। আমাদের বিনা সুদের লোনের জন্য আমাদের নিয়ে আসছে, আমরা এটা বুঝতে পারি নাই, যার কারণে আমরা এখন এসে আমরা ফেসে গেছি। এখন এছাড়া আমার কাছে আর ভাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু এখন রাজনীতিতেই আর আসবে না। তাও কিভাবে ওনার বিচার করবেন, তো কিভাবে ওনাকে বিচারের আয়তায় আনতে হলে অবশ্যই ইন্ডিয়া থেকে আনতে হবে, এবং ইন্ডিয়া থেকে আনা কিন্তু এতটা সহজ না, বিভিন্ন গণমাধ্যম বলতেছে। এবং তিনি যে অন্যায় করেছে, তিনি বাংলাদেশের উপরে সাধারণ জনগণের উপরে যে জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, সেই অপরাধের সাজা ওনার পেতেই হবে, এমনটাই বলছিল। এইগুলো বলে অবশ্যই মাঠ গরম করে রাখা যাবে না, এবং ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু আবারও জেগে উঠেছে। দর্শক, আপনারা একে একে সবগুলো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে বর্তমান পরিস্থিতি কি ধারা হয়েছে। অথচ বর্তমানে যে সমন্বয়করা আছে তারা কিন্তু মাঠটাকে পুরা গরম করে রেখেছে, এবং সারা বাংলাদেশে যেখানেই যে ধরনের অন্যায় অপরাধ হতে চলেছে, যে কাজগুলি করার কথা ছিল পুলিশ, আর্মি, সেনাবাহিনীদের, সরকারি প্রশাসনের লোকজনকে, সেই কাজগুলি কিন্তু এখন বর্তমান বাংলাদেশে ছাত্র সমন্বয়রা করে, এবং ওখানে কিন্তু তারাই আগে যায়, আগে প্রেজেন্ট হয়ে ওখানে তারা মৃত্যু করে দেয়। সেখানে পুলিশ প্রশাসন অসহায়ের মতো পড়ে যায়। প্রিয় দর্শক, এমনটাই বলছিল সাধারণ কিছু জনগণ, আর সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। দর্শক, আমার চ্যানেলে যারা আজকে নতুন বন্ধু হয়েছেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। প্রিয় দর্শক, চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি। আমাদের থানা কালীগঞ্জ 1 নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন। আমি নান্নু। আমাদের বিনা সুদের লোনের জন্য আমাদের নিয়ে আসছে, আমরা এটা বুঝতে পারি নাই, যার কারণে আমরা এখন এসে আমরা ফেসে গেছি। এখন এছাড়া আমার কাছে আর ভাই কথা আর কিছু আসছে না ভাই, বুঝতে পেরেছেন। সকাল থেকে মনে করেন ভাই রাত্রিতে কিছু খাইনি ভাই এখন কিন্তু। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। এক মহিলা আমার গ্রামে বিনা সুদে লোন দিচ্ছে 1 লাখ করে, কোনো সুদ নেবে না। সেইভাবে কিন্তু আমরা টাকা দিলে 1,000 টাকা করে গাড়ি ভাড়া দিয়ে আসছি আমরা। এখন এতে মানে ওখানে ছিলাম, ওখানে আমাকে নিয়ে চলে আসলো। এইখানে সব আটকে দিলে এই আর কি, যে বিডি নিয়ে আইলো
সে বলে নিয়ে গেছে তাড়াতাড়ি, তারা আটকে দিয়েছে। এখানে আসলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, গ্রামের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আসলে 1 লক্ষ থেকে 1 কোটি টাকা ঋণ দেয়া হবে বিনা সুদে, এই ধরনের কথাবার্তা বলে নিয়ে আসা হয়েছে। এবং প্রত্যেকটা বাস, মাইক্রো বাসের পেছনে হচ্ছে কয়েকজন লোক আছে যারা আসলে এদেরকে নেতৃত্ব দিয়ে নিয়ে এসেছে। তো আমাদের কাছে কিছু ডকুমেন্ট আছে, ও তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের বিভিন্ন চ্যাটগুলো আছে, যে তাদের কাছে নির্দেশনা ছিল যদি তারা বাসে করে এখানে ঢুকতে নাও পারে তাও যাতে তারা পায়ে হেঁটে চলে আসে। তো আসলে সাধারণ মানুষ হয়তো তারা রুট পর্যায়ে তারা জানতো না যে তারা এখানে কেন আসছে, কিন্তু যারা এখানে তাদেরকে আনছে তারা একটা বিশেষ উদ্দেশ্যেই আনছে, যে দেশকে এখন অস্থিতিশীল করার জন্য, সরকারকে যাতে বেকায়দায় ফেলা যায় এই জন্য আসলে আনছে। আপনি যদি দেখেন যে বাংলাদেশের ঢাকার প্রবেশের বিভিন্ন জায়গাগুলোতে প্রায় 500-র বেশি বাস আটকানো হয়েছে। তার মানে হচ্ছে এখানে খুব বিশাল একটা বড় গণজমায়েতের পরিকল্পনা ছিল, এবং সেটার আলোকে তারা হচ্ছে বেশ অস্থিতিশীল করার জন্য বেশ কিছু কাজ করতো। এবং এখানে যারা বাসগুলোতে ছিল তাদেরকে বিভিন্ন জনকে বিভিন্ন অঙ্কের টাকা দেওয়া হয়েছে, এবং তাদেরকে কাউকে 500 টাকা, 2000 টাকা, 1000 টাকা এইভাবে করে অনেককে টাকা দেওয়া হয়েছে। এবং প্রত্যেক বাসগুলোর হচ্ছে এক একজন লিডার ছিল, 1-2 জন করে। এবং এখানে একটা বিষয় হচ্ছে অনেক বেশি পরিমাণে নারী উপস্থিতি ছিল, এবং নারীদের মধ্য থেকেও একটা বড় অংশ ছিল যারা এখানে নেতৃত্ব দিচ্ছে, যারা লিডে ছিল। তো আমাদের বিশ্বাস যে আসলে আমরা এখানে একটা জায়গা থেকে খুবই হতাশ যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে এবং পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, তারা আসলে ঠিকভাবে কাজ করছে না। কারণ এই বিষয়গুলো তো আসলে আমাদের রাস্তায় নামার কথা না। দেশে পুলিশ প্রশাসন থেকে শুরু করে গোয়েন্দা সংস্থাগুলো আছে, তারা কাজ করছে, তারপরেও কেন আসলে সাধারণ মানুষদেরকে, সাধারণ শিক্ষার্থীদেরকে রাস্তায় নামতে হবে? দেখুন, আমরা ওনাদের সাথে কথা বলে যতটুকু বুঝেছি সেটা হচ্ছে কি ওনাদেরকে মিস ইনফরমেশন দিয়ে এখানে আনা হয়েছে। আমরা যখন আমাদের রুট লেভেলে এলাকায় ছেলেপেলেকে কল করেছি, যে কিশোরগঞ্জে কল করেছি, কুমিল্লাতে কল করেছি, তখন আমরা আসলে বুঝতে পারলাম যে হ্যাঁ, এলাকা থেকে কিছু মানুষ ঢাকার উদ্দেশ্যে এসেছে, কিন্তু কেন এসেছে এটা আর ওইখানে কেউই জানে না। ইভেন ওনাদের যে সব মহিলা পাঠাইছে জানে এখানে মানে একটা মিসক্রিয়েট হয়, আর ওটা আমরা সামলাইতে না পারি। তো পরবর্তীতে আমরা লিডারগুলোকে রেখে পুলিশের কাছে হস্তান্তর করে বাকি গাড়িগুলো আমরা ছেড়ে দিয়েছি, আর ওদেরকে সুদবিহীন ঋণ দেওয়ার জন্য এখানে পাঠানো হয়েছে। এখন আমার কথা হলো 120 টাকায় আমরা আলু খাওয়া জাতি, আমরা আবার সুদ ছাড়া ঋণ দিব, এটা আসলে কতটুকু যৌক্তিক সেটা আমি বুঝতে পারতেছি না। আর ওই যে বললাম, একটা ম্যাসাকার ক্রিয়েশনের জন্য গণ অভ্যুত্থান